আগের দিন কিছু কাজ কমিয়ে রাখলে তারপরের দিন কাজ নিয়ে কোনো তাড়াহুড়া করতে হয় না, আর হাতে বেশ অনেকটা সময় থাকে। হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। এখন যেহেতু দিন অনেক ছোট, তাই হাতে তেমন কোনো সময়ই থাকে না। সূর্য যে কোন দিক দিয়ে ওঠে আর কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। আগের দিন বেশ কিছুটা কাজ গুছিয়ে রেখেছিলাম, তাই আজকে একটু সময় পেয়েছি, তাই সেই সময়টাকে কাজে লাগাচ্ছি। আমি আমার বেডরুমটাকে আস্তে আস্তে করে একটু একটু করে গুছিয়ে নিয়েছি। এই যে আর্টিফিশিয়াল ফ্লোরসটা দেখছেন, এটা কিন্তু ময়লা হয়ে গিয়েছিল, তাই এই যে সময় পেয়েছে এই সময়টাকে কাজে লাগিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি। আর এই যে আমি ক্লিন করার সময় কিন্তু আমার ছোট্ট মামুনিটাও চলে এসেছিল আম্মুকে হেল্প করার জন্য। বারবার ধরতে চাচ্ছিল, তাই ওর হাতে একটু দিলাম যে ও যেন একটুখানি করতে পারে। এখন তো দিন অনেক ছোট, তাই আমি বেশ অনেকগুলো কাজ আগের দিন করে কমিয়ে রাখি, যেন তারপরের দিন রান্না করতে গেলে কোনো ঝামেলায় পড়তে না হয়, আর ঠিক সময় মতন যেন রান্নাটা কমপ্লিট করতে পারি। আমার বেডরুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে গেছে, পরিপাটি করে রাখলাম, যেহেতু আমরা একটা রুমে চলে যাব, তারপরের দিন উঠে যেন তাদেরকে আরেকটা রুমে পাঠিয়ে দিতে পারি। এই জন্য আগের দিনে কি করে একটা রুম গুছিয়ে রাখি, আর তারা ঘুম থেকে উঠলে ওই গোছানো রুমে পাঠিয়ে দিই, আর এলোমেলো রুমটাকে সুন্দর করে ঝটপট গুছিয়ে নেই। এই যে কিছুদিন আগে নিউ মার্কেট থেকে আমি কিছু টিউলিপ ফুল এনেছিলাম, সেগুলো আর সুন্দর করে সাজানো হয়নি, কারণ আমার একটা টি টেবিলের অভাব ছিল। এই যে অনলাইন থেকে আপনাদের ভাইয়া আমাকে একটা টি টেবিল পারচেস করে দিয়েছে। এই টি টেবিলটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। একসাথে দুইটা টি টেবিল অনেক সুন্দর ছিল। আমার বারান্দার মধ্যে আমি একটা অ্যাকোয়ারিয়াম রেখেছি, আমার কাছে খুব ভালো লাগে। আমার এটা শখ ছিল যে আমার বারান্দার মধ্যে আমার একটা অ্যাকোয়ারিয়াম থাকবে। আজকে যেহেতু বেশ অনেকটা সময় ফ্রি ছিলাম, তাই অ্যাকোয়ারিয়ামটাকেও সেট করে দিলাম বারান্দাতে। আর মাছগুলো অনেক হ্যাপি আমার মনে হচ্ছিল। এই তো আলহামদুলিল্লাহ, আমার মাছগুলোকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে একটু বলে যাবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনি আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে না থাকেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভাইয়া পাতাকপি এনে দিয়েছিল, তো এই পাতাকপিটাকে আমি মুরগি দিয়ে রান্না করব, তো এই জন্য আমি আগের দিনই সিদ্ধ করে রেখে দিচ্ছি, ফ্রোজেন করে রেখে দিব। নেক্সট টাইমে যখনই রান্না করি না কেন আমার যেন কোনো ঝামেলায় পড়তে না হয়, এই যে আগের দিন ফ্রোজেন করে কিছু কিছু জিনিস রেখে দিচ্ছি। এতে করে কি হয়, বেশ অনেকটা সময় ফ্রি থাকা যায়। এটা যদি আমি আগামী দিন সকালবেলা করি, তাহলে এটাকে ফার্স্ট কাটতে হবে, সিদ্ধ করতে হবে, তারপর রান্না করতে হবে। তো এই যে সিদ্ধ করার প্রসেসিংটা আমি আগে থেকেই করে রেখেছি, এই জন্য আমার আগামীকালকে তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না। এছাড়া আমি আগের দিন যে সবজিটা রান্না করব, যে তরকারি রান্না করব, তার তরকারিগুলো আগে থেকে কেটে রেখে দিই, কিংবা মাছটা ভেজে রেখে দিই। এতে করে কিন্তু আমার হাতে বেশ অনেকটা সময় বেঁচে যায়, আর আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি। আমি এখানে অল্প করে পেঁয়াজ কুচি করেছি, যেমন 2 দিনে যতটা লাগবে ততটা পরিমাণে। আপনারা চাইলে এ থেকে বেশিও পেঁয়াজ কুচি করে রাখতে পারেন। আমি আরও বেশি করে কুচি করে রাখতে পারতাম, কিন্তু আমার পেঁয়াজ কুচি করার সময় অনেক চোখ দিয়ে পানি ঝরে, চোখ অনেক জ্বালাপোড়া করে, এজন্য আমি 2 দিনের মতন করে কুচি করে রাখি, সবসময় বেশি করে রাখতে পারি না। পাতাকপিগুলোকে আমি এই পর্যায়ে সিদ্ধ করে রেখে দিব। এই যে আগামীকালকের কাজগুলো এখন কিছুটা কমিয়ে রাখছে, আগামীকালকে কিন্তু বেশ অনেকটা সময় ফ্রি সময় কাটাতে পারবো। আর আমার যেহেতু ছোট্ট একটা সোনামণি রয়েছে, সোনামণিকে বেশ অনেকটা সময় দিতে হয়। বিশেষ করে উনি যতটা সময় জাগনা থাকে, ওই সময়টা আমি ওনার সাথে খেলাধুলা করি, কিংবা ওনাকে একটু কিছু শেখানোর ট্রাই করি। এই যে আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে এসেছিল, সেগুলোকে আমি এখন কেটে ফ্রোজেন করে রাখবো। এই মাছগুলোকে চাইলে কিন্তু আমি একটা করে ফ্রোজেন করে রেখে দিতে পারতাম না কেটে, কিন্তু এখন তো দিন বেশ ছোট, তাই আমি কোনো হেল্পফেল না করে, যেহেতু হাতে সময় আছে, তাই সবগুলো মাছ একসাথে কেটে ফ্রোজেন করে রাখবো। এতে করে কিন্তু আমার আগামী দিনের কাজ অনেক সহজ হয়ে যাবে। আপনারা চাইলেও আগের দিনে মাছ মাংস কেটে ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনের কাজগুলো একেবারে সহজ হয়ে যাবে, আর রান্না বান্নাতেও অনেক দ্রুত হবে, আর সময় অনেক পরিমাণে বেঁচে যাবে। আপনি চাইলে একটু ফ্রি সময় কাটাতে পারবেন, ঘরটার গোছানোর জন্য একটু সময় পাবেন।
খাবেন। এখানে ইলিশ মাছগুলোকে আমি না ভেজে ফ্রোজেন করব। আপনারা চাইলে ভেজে ফ্রোজেন করতে পারেন, এতে করে যারা ভাজা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আরো বেশি ইজি হবে। এখানে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের রান্না করব, এজন্য আমি এগুলোকে না ভেজে ফ্রোজেন করে রাখছি, একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা আমার 1000 সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়েছে। অনেক আপুর আছে যারা কিনা আমার ভিডিও এভরিডে দেখে, সেই আপুদের প্রতি আমার ভালোবাসা অন্তরে অন্তরস্থল থেকে রইল। এছাড়াও আমার অন্যান্য যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আমি কিন্তু প্রায় সময় আমার সব ফ্রেন্ডদের ভালোবাসা নিই এবং তাদের ভালোবাসা দিই, তাদের সবগুলো ভিডিও দেখার চেষ্টা করি। মাঝে মধ্যে দু একটা মিস্টেক হতে পারে, কিন্তু আমার চোখে যখনই কারো ভিডিও আসে আমি না দেখে থাকি না, সবসময় তাদের ভিডিওগুলো দেখি। আমি হয়তো কমেন্ট করি না, কিছু কিছু কমেন্ট করি, কিছু কিছু করি না। যাদের কমেন্ট করতে পারি না তাদেরকে দুঃখিত বলছি। এছাড়াও আমি সবার কমেন্ট করার চেষ্টা করি। এই তো মাছগুলোকে আমি সবগুলো সুন্দর করে রেখে দিলাম ফ্রিজে। পলি দিয়ে কিছু মাছ রেখেছিলাম, সেগুলোকে নামিয়ে বক্স দিয়ে নতুন করে রাখলাম। আর ইলিশ মাছগুলোকে আলাদা করে আরেকটা বক্সে রেখেছি, আর মাথাগুলোকে আলাদা করে আরেকটা বক্সে রেখেছি। এই তো আমার কাজকর্ম অনেক গোছানো গাছানো হয়ে গেছে। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্টে জানাবে। আর যদি আমার ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।